হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো প্রত্যেক দিনের মতোই কিন্তু আজকেও চলে এসেছি অঙ্কের একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে। তোমরা জানো আমাদের এই ক্লাসটি চলে কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে। তো যারা প্রতিনিয়ত ক্লাসটিকে দেখছো তাদের কিন্তু উপকার অবশ্যই হবে, এবং যারা দেখছো না তারা দেখা শুরু করে দাও। তো আজকে বেশি আর কথা না বলে শুরু করে দেব আজকের প্র্যাকটিসে কি কি অঙ্ক রয়েছে দেখে নিই। দেখো, তো প্রথম অঙ্কটি হলো, আগের দিনের ক্লাসে যারা ছিলে তারা প্রত্যেকেই জানো এই অঙ্কটি হলো আগের দিনের হোমওয়ার্ক। তো অনেকে অ্যান্সার করেছো, অনেকে কিন্তু অ্যান্সার করনি। তো যারা যারা অ্যান্সার করনি বা করতে পারোনি তারা প্রত্যেকে অঙ্কটি খুব সুন্দর করে দেখে নাও। কি করতে হবে বলেছে, একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘন্টা এবং প্রতিকূলে 20 ঘন্টা করে সময় লাগে। বলছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার হলে স্থানটির দূরত্ব কত ছিল। আচ্ছা, স্থানটির দূরত্ব মানে তার মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু বের করতে বলেছে। তো আমি যদি এখান থেকে ডাইরেক্ট ডিস্টেন্সকে ধরে নিই তাহলে কিন্তু করাটা একটু লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, যেহেতু এখানে অনুকূল আর প্রতিকূলে যেতে কত সময় লাগে বলে দিয়েছে, তো আমরা অনুকূল আর প্রতিকূলের গতিবেগটাকে বের করবো। তো দেখো, অনুকূল আর প্রতিকূলের গতিবেগকে বের করতে গেলে আমার স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া রয়েছে 9 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু স্রোতের গতিবেগ দেওয়া নেই। তো স্রোতের গতিবেগকে আমরা ধরে নেব। কি করে ধরে নেব? দেখো, স্রোতের গতিবেগকে আমরা ধরে নিচ্ছি যে x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে বলো অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ কিন্তু হবে নৌকার গতিবেগ, আচ্ছা সরি এখানে 90 লিখে ফেলেছি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলের গতিবেগ হবে কিন্তু আমার নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। আচ্ছা, এইবার আমাকে বলে দিয়েছে সময়, দুটো সময় বলে দিয়েছে। দেখো, দুটোর ক্ষেত্রেই আমরা যদি ডিস্টেন্স বের করার চেষ্টা করি, ডিস্টেন্স কিন্তু দুটোর ক্ষেত্রে সেমই বেরোবে, কারণ সেম ডিস্টেন্সের ক্ষেত্রে দেওয়া রয়েছে। তো আমার যখন অনুকূলে 10 ঘন্টা সময় লাগছে, এক্ষেত্রে ডিস্টেন্স কি হচ্ছে? আমরা প্রত্যেকে জানি ডিস্টেন্স সমান সমান কি টাইম ইনটু স্পিড। তাহলে 9 প্লাস এক্স এর সাথে 10 গুণ, এটা কি ডিস্টেন্স বেরোলো প্রথমবারে। আর যদি প্রতিকূল দিয়ে করার চেষ্টা করি তাহলে প্রতিকূলের কিন্তু একই হবে, টাইম গুণ স্পিড, তাহলে 9 মাইনাস এক্স। তাহলে এই যে দুটো ডিস্টেন্স বেরোলো, এই দুটো ডিস্টেন্স তো ইকুয়াল, তাহলে সমান সমান দিলাম। এইবার ক্যালকুলেশন করব আমরা। দেখো কি করে করব, 90 প্লাস 10x সমান সমান 180 মাইনাস 20x। আচ্ছা, x যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে যায়, তাহলে 10x মাইনাস, আচ্ছা মাইনাস 20x এপারে আসলে প্লাস 20x হয়ে যাবে, আর 180 এপারে ছিল, আর এপারে 90 যদি ওপারে চলে যায় তাহলে কি মাইনাস 90 হয়ে যাবে। তাহলে দেখো 30x সমান সমান 90। তাহলে আমরা একটুখানি এই পাশটায় করার চেষ্টা করি। দেখো 30x সমান সমান মাইনাস 90, আচ্ছা এদিকে করি না, এখানটায় করি। তাহলে x সমান সমান 90/30 মানে কিন্তু 3। আচ্ছা, x সমান সমান 3, আমার কিন্তু উত্তর এখনো বেরোয়নি। তো দেখো x আমার বেরিয়েছে কিন্তু স্রোতের বেগ। আচ্ছা, স্রোতের বেগ বেরিয়েছে। এই দেখো, স্রোতের বেগ যদি আমি অনুকূল ধরে করি তাহলে অনুকূলে আমাদের বেগ ছিল কিন্তু, তাহলে কত হবে 9 প্লাস 3, কারণ x এর মান আমার 3 বেরিয়েছে, তাহলে কত হলো 12। আর দেখো বলেছে স্থান দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, এই যে দুটো করেছিলাম আমরা, একটু মার্ক করতে সুন্দর করে, এই যে দুটো করেছিলাম এই দুটোই তো আমরা গতিবেগই করেছিলাম, তাই না? এই আছে গতিবেগ বলছি, সরি দূরত্ব বের করেছিলাম। তো দেখো, আমরা যদি দূরত্ব বের করে থাকি তাহলে 10 গুণ অনুকূলে গতিবেগ, তাহলে 10-এর সাথে যদি অনুকূলের গতিবেগ গুণ করা হয় মানে 12 গুণ 10 সমান সমান কত বেরোবে? 120। তাহলে 120 কিলোমিটার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো যারা অ্যান্সার করেছিল তাদের অ্যান্সার মিলিয়ে নেবে একবার যে 120 হয়েছিল কিনা। পরবর্তী অঙ্কতে চলে যাবো আজকে। দেখো কি বলেছে, বলছে 3টি ঘন্টা যথাক্রমে 12 মিনিট, 15 মিনিট এবং 20 মিনিট অন্তর বাজে। যদি তারা সকাল 8টায় একসাথে বাজে তাহলে তারা আবার কখন একসাথে বাজবে? তো ব্যাপারটা কিরকম ঘটেছে, তো 3খানা ঘন্টা রয়েছে, এখানে 3টে ঘন্টার কথা বলেছে। 3টে ঘন্টা সব সময় কিন্তু একসাথে বাজে না, ওদের একটা বাজার নির্দিষ্ট সময় আছে, সেই সময় অন্তর অন্তর বাজে। তো সেই সময় অন্তর অন্তর যখন বাজে, এইবার কি হয়েছে, তাদের ওই টাইমের গ্যাপে কিন্তু একটা সময় আছে, তারা সেই সময় আবার একসাথে বেজে ওঠে। তো
তো সেই সময়টাই তোমাকে বের করতে বলেছে। তো দেখো এই ধরনেরগুলোর ক্ষেত্রে আমরা কি করি, যে সময় অন্তর অন্তর দেওয়া থাকে সেই সময়ের অন্তরগুলোর আমরা করি লসাগু। তাহলে কি দেওয়া আছে এখানে, 12 মিনিট, 15 মিনিট আর 20 মিনিট দেওয়া আছে। তাহলে এইগুলোর করব কি লসাগু। আচ্ছা লসাগু করি, তাহলে দেখো প্রথমে 5 দিয়ে দিই, 5 দিয়ে তো 12কে যায় না, 15কে যায়, 3 5 15, 4 5 20। আচ্ছা এইবার কত দিই, 4 দিয়ে দিই, 3 4 12, 3 তো যাবে না, আচ্ছা 4 একে 4, এইবার 3 দিয়ে দেবো, 3 একে 3, 3 একে 3, আর এখানে তো 1 1 মতোই থেকে যাবে। তাহলে দেখো 4 5 20, 3 20 কত হবে, 3 20 হবে কিন্তু 60। আচ্ছা 60 মিনিট পরে 60 মিনিট পরে কিন্তু আবার বেজে উঠবে। তো এখানে বলে দিয়েছিল সকাল 8টার সময় বাজে, তাহলে সকাল 8টায় বাজার পরে তার পরবর্তী আবার 60 মিনিট পরে বাজবে। আচ্ছা 60 মিনিট মানে আমার হলো 1 ঘন্টা, 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 8টাতে পরে 1 ঘন্টা মানে সকাল 9টার সময় কিন্তু আমার আবার বেজে উঠবে। তাহলে অপশান সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু আমরা একদম খুবই সাধারণভাবে লসাগু করব, লসাগু করার পরে যেটা হবে সময় সেটা কিন্তু সেই সময়ের সাথে যোগ করে দেব, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। বোঝা গেল? দেখো পরবর্তী অঙ্কতে চলে যাব। বলেছে a:b = 3:4, b:c = 8:9, a:c কত। এইবার ব্যাপার হচ্ছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা একটা পাবে পরীক্ষা দিতে গিয়ে। তো তোমরা প্রত্যেকে দেখেছো শুধুমাত্র WBSSC বলে নয়, WBP, KP, SSC, GD প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো থাকে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তো যারা করতে পারো না তারা একটুখানি ছোট্ট করে দেখে নাও কিভাবে করবে সহজে। দেখো এখানে যে কটা ধরন বলেছে ABC, এখানে 3 রকমের কথা বলেছে, 3 রকম লেটারের কথা বলেছে। তো আমরা কি করব, ABC এই পরপর 3টে লেটার লিখে নেব। আচ্ছা লিখে নেওয়ার পরে কি করব, প্রথমে বলে দিয়েছে A:B = 3:4, তাহলে A:B তলায় লিখবো 3:4। আচ্ছা তারপরের বলে দিয়েছে কি B:C = 8:9, তাহলে এখানে লিখবো কি 8:9। ঠিক আছে, এইবার কথা হচ্ছে এই যে ফাঁকা ঘরগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলোতে কি বসবে। আচ্ছা ফাঁকা জায়গাগুলোতে বসবে হলো ও তার ফাঁকা ঘরের পাশেই যে সংখ্যাটা রয়েছে সেই সেম সংখ্যাটা। তাহলে এখানে বসবে 4, এখানে বসবে 8, কারণ এই দেখো এই 8-এর পাশে 8 ছিল সেই জন্য 8 বসেছে। আবার দেখো এই 4-এর পাশে এখানে 4 ছিল তাই কিন্তু আমরা 4 বসিয়েছি। তাহলে এইবার পরপর গুণ করে দেবো। আচ্ছা আমার এখানে কি কি চেয়েছে, A আর C, আমার কিন্তু B গুণ করার কোনো প্রয়োজনই নেই, এই কলাম বরাবর গুণ করে দেবো শুধুমাত্র A আর C কে। তাহলে 4 নং কত হয় 36 আর 3 8 হলো 24। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 24 আর 36 কিন্তু অপশানে নেই, তাহলে A:C = 24:36 বেরিয়েছে। কিন্তু এইখানে একটা গল্প হলো যদি কাটাকাটি যায় অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যতক্ষণ কাটাকাটি যায় ততক্ষণ কিন্তু আমাকে দিতে হয়। দেখো দুটো সংখ্যায় 12-র গুণিতক, তাহলে 12 দিয়ে কাটাকাটি যাবে, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 2:3 হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার অপশান বি। তো এই অঙ্কটার ক্ষেত্রে আরও একটু সোজাভাবেও করা যায়। হ্যাঁ, তো আমি তোমাকে এইভাবে শেখালাম তার কারণ যাতে ভবিষ্যতে তোমাদের এই ধরনের অঙ্ক শুধু ABC শুধু এই 3টে নিয়েই দেবে এরকম কিন্তু কোনো মানে নেই, এরকম 4টে 5টা দিয়েও থাকতে পারে, তখনও কিন্তু এই একইভাবে করবে, সেম টু সেম মিলে যাবে। তো আমরা দেখে নেব ছোট্ট করে কি করে করব একটা লাইনের মধ্যে। তো দেখো একটু মুছে দিলাম, হ্যাঁ মুছে দিয়ে আমরা করব। তো আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে A:B A/B এইটা সমান সমান বলে দিয়েছে কি 3/4, আর B/C সমান সমান বলে দিয়েছিল 8:9। এদের দুটোকে আমরা গুণ করে দেব দুপাশকে। তাহলে গুণ যদি করে দিই দেখো B কেটে যাবে, পড়ে থাকবে কে A/C পড়ে থাকবে, আর এ পাশে দেখো 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8, 3 দিয়ে 9কে কাটলে 3 তিরিক্ষে 9, তাহলে ওপরে কি পড়ে থাকলো 2, নিচে পড়ে থাকলো 3, তাহলে দেখো 2:3 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে যার এটা করে সুবিধা হবে সে কিন্তু এইভাবেই করবে, একদম খুব সহজে একটা লাইনের মধ্যেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? অপশন বি এখানে অ্যান্সার। পরবর্তী অঙ্কতে যাব। দেখো কি বলে দিয়েছে, পরবর্তী অঙ্ক বলেছে 740 টাকা A, B এবং C এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A:B এত, B:C এত টাকা পেলে B কত টাকা পাবে। তো ব্যাপার হচ্ছে আগের যে অঙ্কটা করেছিল সেই অঙ্কটারই একটু অ্যাডভান্স, একটু লেভেল আপ করা আছে অঙ্কটার মধ্যে।
তো আমরা সেই একই রকমভাবে A:B:C কিন্তু বের করব। তো A:B:C আমরা বের করে নিই। A:B:C, A:B কত বলেছিল 2:3, আর B:C বলে দিয়েছিল কত 5:4। তাহলে এই ফাঁকা ঘরেতে 3 বসাবো, এই ফাঁকা ঘরে 5 বসাবো। দেখো 3 × 4 = 12, 3 × 5 = 15, আর 5 × 2 = 10। আচ্ছা, A:B:C কিন্তু আমার এখান থেকে বেরিয়ে গেছে। এইবার আমাকে দেখো বলেছে যে মোট টাকা মানে 740 টাকা সবার মধ্যে ভাগ করেছে। তাহলে আমরা সেই আনুপাতিক ভাগার করে, যারা পুরনো ক্লাস করেছো তারা খুব ভালো করে জানো আনুপাতিক ভাগার কি করে করতে হয়, কিভাবে হয়, তোমরা কিন্তু একদম শিখে গেছো। এইবার দেখো তাহলে আমাকে কি বলছে, বি কত টাকা পাবে, তাহলে লিখবো বি সমান সমান, আচ্ছা মোট টাকা লিখে নিই 740, দিয়ে আমরা কি লিখি, গুণ দিয়ে একটা ভগ্নাংশ দিই। ভগ্নাংশের নিচে কি লিখি, এখানে যা আছে, এখানে যেহেতু 3 জনের টাকার সমষ্টি দেওয়া আছে, এখানেও লিখবো, এই নিচে লিখবো 3 জনের সমষ্টি অনুপাতের। তাহলে 15 আর 12, 15 আর 12 কত হয়, 15 আর 12 কিন্তু 27, আর 10 হলো 37। আর ওপরে কি লিখবো, ওপরে লিখবো যাকে আমি বের করছি। তো আমি এখানে বি কে বের করবো, বি মানে কত 15, তাহলে 15 লিখবো ওপরে। আচ্ছা 37 দিয়ে কাটলে 37 × 2 = 74, আর একটা শূন্য। দেখো 20 × 15, আচ্ছা 15 × 2 = 30, আর একটা শূন্য। তাহলে বি কত টাকা পাবে, অপশন সি কিন্তু 300 টাকা পেয়ে যাবে বি। বোঝা গেল? এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা অনেক পরীক্ষাতে দেখতে পেয়েছো। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখে নেবো কি বলেছে। দেখো বলেছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতিকত বা মিন প্রপোর্শনাল। তাহলে এই মধ্য সমানুপাতি বের করতে গেলে আমরা খুব ছোট্ট করে এক লাইনেই বুঝে নেব মধ্য সমানুপাতি কি করে বের করতে হয়। দেখো মধ্য সমানুপাতি সমান সমান যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার গুণ করে তার রুট করে দিলেই কিন্তু আমার মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। তাহলে 16 রুট করলে কত হয় 4, আর 25 রুট করলে হয় কিন্তু 5, তাহলে 4 × 5 = 20 হয়ে যাবে আমাদের মধ্য সমানুপাতি। তাহলে অপশন বি কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে খুবই সহজ, এই মধ্য সমানুপাতে নিয়ে কিন্তু অঙ্ক তোমাদের আসে পরীক্ষায়। তো আমরা যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে খুবই সহজে দেখবো, করব, পরবর্তী অঙ্কতে চলে যাব। ঠিক একই রকম ভাবে পরবর্তী কি বলেছে দেখে নেওয়া যাক। তো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের টার্গেট ব্যাচ WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপর চলছে, কিন্তু একদম পরীক্ষা আমাদের আসন্ন, আর কিছুদিনের মধ্যেই, আর 1 মাস বাকি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। তো সেই রকমই তো আমাদের ব্যাচ চলছে। এখনো যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও, যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। আচ্ছা এই ব্যাচটা কিন্তু অফলাইন ব্যাচ, শুধুমাত্র 999-এ, যতদিন না এক্সাম হচ্ছে ততদিন। তো এখন যারা যারা ভর্তি হবে তারা যদি মনে করো যে পুরনো নোটস লাগবে, তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। পুরনো নোটস প্রত্যেকেই পাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা পরবর্তী অঙ্ক দেখে নেবো কি বলেছে। বলছে একটি জিনিস 800 টাকায় কিনে 15% লাভে বিক্রি করা হলো, জিনিসটির বিক্রয় মূল্য কত? আচ্ছা কোনো একটা জিনিস ধরো 100 টাকায় কিনেছে, তারপরে 15% লাভ করে বিক্রি করেছে, তার মানে কি? তার মানে হলো সেই জিনিসটা কিন্তু 115 টাকায় বিক্রি করবে, তবেই তার 15% লাভ হবে। ঠিক একই রকম ভাবে তাহলে এখানে আমার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত, 115% কিন্তু। ঠিক আছে, আচ্ছা কার 115%? যা ক্রয় মূল্য ছিল সেইটার। আচ্ছা ক্রয় মূল্য কত ছিল 800 টাকা, তাহলে 800 টাকার 115% হলো আমার বিক্রয় মূল্য। দেখো উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, কি পড়ে থাকলো 8 × 115। তাহলে 8 দিয়ে গুণ করে দিই, 5 × 8 = 40, শূন্য হাতে 4, 8 × 8 = 4, 12, 2 হাতে 1, 8 × 8 আর 1 9, তাহলে 920 টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষা একটা পাবে, খুব সুন্দরভাবে করে দিয়ে আসতেই হবে। পরবর্তী অঙ্ক দেখি। বলতে সবচেয়ে ছোট যে সংখ্যাটিকে 15, 20, 24, 32 এবং 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। তো দেখো আমাকে এখানে বলতে সব থেকে ছোট সংখ্যা। আচ্ছা আমরা একটা জিনিস মনে রাখবো, সব থেকে ছোট সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম, এই ধরনের কথাগুলো বললে কিন্তু আমরা সেই সংখ্যাগুলোর লসাগু করব, মানে বিভাজ্য সংখ্যা পাওয়ার জন্য আমরা কিন্তু লসাগু বের করব। তো আমরা লসাগু একদম বের করে ফেলি। কি বলেছে, তাহলে 15, 20, 24 আর 32-এর লসাগু। আচ্ছা সবার আগে 5 দিয়ে দিই। হ্যাঁ, 3 × 5 = 15, 4 × 5 = 20,
24কে তো যায় না, 32কেও যায় না। আচ্ছা তারপরে দেখি 4 দিয়ে দিই। আচ্ছা 3, 4 একে 4, আচ্ছা 4 6 24, 4 8 32। আচ্ছা এবার এক কাজ করি, 3 দিয়ে দিই, 3 একে 3, 3 দুগুণে 6, 8কে তো যাবে না। আচ্ছা 8 আর 2কে দেখো 2 দিয়ে যায়, তাহলে 1 1 2 একে 2, 4 দুগুণে 8, 8 তো যাবে না, 4 তো একা রয়েছে, তাহলে সবাইকে গুণ করে দেবো। তাহলে 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। আচ্ছা 120 আর 4 গুণ করলে কত হবে? 480। আচ্ছা এইবার কথা হচ্ছে, আমাকে বলছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকতে হবে। আচ্ছা 480 যেটা বেরোলো এইটা হলো আমার বিভাজ্য সংখ্যা, ঠিক আছে। এবার বিভাজ্য সংখ্যা হলেই তো হবে না, একে তো পুরোপুরি ভাগ চলে যাবে, কিন্তু আমাকে বলেছে কি 5 অবশিষ্ট মানে ভাগশেষ থাকতে হবে। তাহলে এর সাথে যদি আমি 5 আরো অ্যাড করে দিই, এর সাথে যদি আমি আরো 5 অ্যাড করে দিই, তাহলেই কিন্তু আমার বেরিয়ে যাবে যে সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যা যার 5 অবশিষ্ট থাকবে। কিন্তু অপশানের মধ্যে দেখো আমার কিন্তু অপশান দেওয়া নেই, তো এই ধরনের গুলো থাকে। তো আমাকে কি করতে হবে, এই 480 এর গুণিতক করে করে দেখতে হবে এই অপশানের সাথে কোনটা মিলছে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে 480 দুগুণে কত হয়, 480 দুগুণে 960 হয়। আচ্ছা 960 এর সাথে, আচ্ছা তো আমি লিখেই করি, তোমাদের সুবিধা হবে। কি করে করব, 480 গুণ 2 যোগ 5, তাহলে কত হবে? 480 সাথে গুণ করলে কিন্তু 2 গুণ করলে হয় 960, 960 এর সাথে গুণ করলে হয় 965। আচ্ছা দেখো 965 অপশানে নেই আমাদের। তারপরে কি করব, 480 গুণ 3 যোগ 5। আচ্ছা 480 সাথে 3 গুণ করলে কথা একটু দেখে নিই, 0 3 8 24, 4 হাতে 2, 12 আর 2 হলো 14। আচ্ছা 1440, তার সাথে 5 যোগ করলে কত হবে? 1445। দেখো এই 1445 কিন্তু অপশান বি তে আমার রয়েছে, তাহলে অপশান বি হয়ে যাবে কিন্তু আমার সঠিক উত্তর। তাহলে বোঝা গেল আমরা যে শুধুমাত্র লসাগু করে যেটাই উত্তর বেরোবে সেটাই যে ফাইনাল অ্যান্সার তা কিন্তু বলতে পারবো না, অপশান দেখে আমাকে বলতে হবে যে হ্যাঁ এটা উত্তর কি না। বোঝা গেল? তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে আসবে আর খুব সুন্দরভাবে লসাগুটা করবে, কারণ লসাগু যদি এক জায়গাতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা আর মিলবে না, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেখব। বলছে এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়, প্রত্যেক কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন, তবে 18 কিলোমিটার দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে। তো এই ব্যাপারটা হলো, উনি বিশ্রাম না নিয়েও তো যেতে পারতো, এই বিশ্রাম নিয়েছে তোমাকে যাতে তুমি যাতে অঙ্কটা একটুখানি গুলিয়ে যায় সেই জন্যই কিন্তু বিশ্রামটা নিয়েছে। এইবার কি হয়েছে, 18 কিলোমিটার যেতে যেতে 1 কিলোমিটার অন্তর অন্তর বিশ্রাম নিয়েছে, তাহলে তিনি কতবার বিশ্রাম নেবেন? আচ্ছা কতবার বিশ্রাম নেবেন বের করতে গেলে আমরা একটা কাজ করি, কি করব, খুব সহজে, যারা মুখে মুখে পারো না তাদের জন্য দেখো, যত কিলোমিটার তত দিয়ে ভাগ করব। 1 কিলোমিটার অন্তর করে বিশ্রাম নিয়েছে তাই 1 দিয়ে ভাগ করছি। কাকে ভাগ করব? যত কিলোমিটার যাবে, 18 কিলোমিটার যাবে, তাহলে 18 একে কিন্তু 18 হয়, আমরা কত পেলাম? 18 পেয়ে গেলাম ভাগফল। তো 18 বার কিন্তু বিশ্রাম নেবে না, যত ভাগফল বেরবে তার থেকে 1 কমিয়ে দেবা, তাহলে 18 থেকে 1 কমিয়ে দিলে হবে কি 17। আচ্ছা 17 বার কিন্তু বিশ্রাম নেবে। আচ্ছা এইবার 17 বার বিশ্রাম নেবে কেন, একটুখানি কনসেপ্টটা বলি তোমাদেরকে। দেখো প্রথমবার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার অন্তর অন্তর যখন যাচ্ছে, যেতে যেতে যেই 18 কিলোমিটার পৌঁছে গেল তখন গিয়ে তো আর বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সে তো পৌঁছে গেছে, তাই না। তাহলে আমি 17 বার বিশ্রাম নেবে। আচ্ছা প্রত্যেকবার বিশ্রামে 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 17 বার বিশ্রাম নিতে মোট বিশ্রাম কত সময় ধরে নেবে? তাহলে 17 গুণ 6, দেখি 6 7 42, 2 হাতে 4, 6 একে 6 আর 4 হলো 10, এত মিনিট মানে 102 মিনিট। আচ্ছা 102 মিনিট মানে কত? 1 ঘন্টা 42 মিনিট কিন্তু বিশ্রাম নেবে। এইবার কথা হচ্ছে বিশ্রাম তো নাই নিয়ে নিল, এইবার যে টাইমটুকু পথ চলেছে, পথ চলতে কত সময় লেগেছে সেটা আমাকে বের করতে হবে। দেখো 18 কিলোমিটার ডিস্টেন্স গেছে কত কিলোমিটার গতিতে? ঘন্টায় 6 কিলোমিটার গতিতে। তাহলে আমরা প্রত্যেকে জানি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা ডিস্টেন্স কত ছিল? 18 কিলোমিটার, স্পিড কত ছিল? 6, মানে টাইম লেগেছে 3 ঘন্টা। আচ্ছা 3 ঘন্টা সে পথ গিয়েছে প্লাস 1 ঘন্টা 42 মিনিট বিশ্রাম নিয়েছে, তাহলে মোট সময় কত লাগবে? দেখো 3 ঘন্টার সাথে যোগ করব 1 ঘন্টা 42 মিনিটকে, তাহলে কত হবে? দেখো 4 ঘন্টা 42 মিনিট। অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক তোমরা এর আগে দেখেছো,
এর আগে কিন্তু প্রত্যেকেই দেখেছো, আর দেখতে গিয়ে কি করেছো, 18-র সাথে 6 গুণ করেছো, করে নিয়ে কিন্তু ভুল করে চলে এসছো। তো আর আজকের পর থেকে কিন্তু কোনো রকম ভুল হবে না, ঠিক আছে। পরবর্তী দেখবো, বলছে এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে। বলছে তবে মোট প্রকৃত লাভ কত। তো এইবার ব্যাপার হচ্ছে এখানে মোট লাভ বা এখানে মোট লাভ বের করতে বলেছে। তো মোট লাভ আর মোট ক্ষতি বের করতে গেলে আমরা কিন্তু একটা সূত্র ব্যবহার করি। কি সূত্র ব্যবহার করি? এর আগের ক্লাসগুলো যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে জানো, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তো দেখো আমাদের এ বি কি, এ বি হলো এই পার্সেন্টেজটা, আর প্লাস মাইনাস কেন, যদি লাভ হয় তাহলে প্লাস, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস বসাবো। দেখো প্রথমে বলেছিল কত, 15% লাভ, তাহলে প্লাস 15, তারপরে কত 20% লাভ, তাহলে প্লাস 20। আচ্ছা এই প্লাসে প্লাসে প্লাস হয়। আচ্ছা যদি এখানে প্লাস না থেকে বা এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তখন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস লিখতাম এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 15 গুণ 20 বাই 100, ঠিক আছে। আচ্ছা 20 দিয়ে 100-কে কাটলে 5 20 100, 5 দিয়ে 15-কে কাটলে 3 5 15। আচ্ছা 15 আর 20 যোগ করলে কত হয়, 25 না 35, 35 যোগ আরও 3, তাহলে 35 আর 3 কত হয় 38%। তাহলে টোটাল মোট লাভ, প্রকৃত লাভ কিন্তু 38% হচ্ছে। তোমরা যেন কখনোই এই 15% আর 20%কে যোগ করে এই 35% অ্যান্সার করে দিয়ে চলে এসো না, ঠিক আছে। এই ভুলটা যেন করো না, ঠিক আছে। তো আমরা এই সূত্র দিয়ে করব, সূত্র দিয়ে করলে অবশ্যই হবে অঙ্কটা। তো পরবর্তী অঙ্ক দেখব। তো আজকের লাস্ট অঙ্ক কি বলেছে দেখি, বলছে কত বার্ষিক সরল সুদের হারে 4 বছরে সুদ আসলের 5/4 গুণ হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেক দিনকার ক্লাসের লাস্ট অঙ্কটা কিন্তু হোমওয়ার্কের জন্য দেওয়া থাকে। তো আজকের হোমওয়ার্ক এটা। তো ক্লাস কেমন লাগলো প্রত্যেকেই কিন্তু জানিও। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একবার লাইক করে দিও, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা অনেকেই দেখছো কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের সাবস্ক্রাইবই কিন্তু আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন তোমাদের সাজেশনমূলক ক্লাস কিন্তু নিয়ে আসতে, ঠিক আছে। আজকের মতো তাহলে এখানে থ্যাংক ইউ। পরবর্তীতে দেখা হবে আবার একটি নতুন ক্লাস নিয়ে।